পায়ের নিচে মাটি গুজ যাবে নাকি? ওই আমারে দড়িতে জোড়াইছে কোন হালাই রে? এই যে ভাই এই হালায়। ওই চিনোস আমারে? গরু দেয় বাচ্চা আর মুরগি দেয় ডিম। শীতকালীন সবজি না, নাম আমার সিম। বাহ 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 বাহ, সাবাস সাবাস। আরে দাদু খারায় হারে কি দেখবার লাগছো? দেও না দড়িটা টান দিয়ে চেয়ারটা ফালিয়ে। ওই দড়ি টান দিলে তাই কি হইব? না 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 না, এই দাদু দড়ি টান দো না, দড়ি টান দো না। ওই আমারে ফাঁসি দিবার চাষকে কি করছি তখন? আব্বে হালাই কি করো না হিটা কও। তোমার যন্ত্রণায় জীবনটা দাদুর মতো তেনা তেনা হয়ে গেছে। তোমারে আমার ফোনে ডুয়ানোর পর থেকে পকেটে আমার লাল বাতি জ্বলা শুরু হয়ে গেছে। হালাই এত টিয়া খাও কেলা? ফোন দিলে খাও, SMS দিলে খাও, নেট চালাইলে খাও, টিয়া বললেও খাও, টিয়া না বললেও খাও। মানে ইমার্জেন্সি ব্যালেন্স খাওয়ার কি? এখন টেহা কি আমার গাছে ধরে নাকি হারাটা জীবন বেড়ে তোমার খাওয়ামু খালি? ওই এসব করলে তো টাকা লাগবেই। আমারে কি ফিরি ফিরি মানব সেবা করবার কও নাকি? আচ্ছা টেহা খাও ঠিক আছে, মাগে নেটওয়ার্কটা তো একটু ঠিকঠাক করবার পারো। ওই নেটওয়ার্ক তো ঠিকই আছে, একদম ফার্স্ট ক্লাস, চকচকা জকজকা। এতই চকচকা জকজকা আছে কিডনি বেশি এমবি কিনাও ঘরের ভিতরে বইবা নেট চালাইবার পারি না। ঠিক কইছেন ভাই। না না, নেটওয়ার্কটা মনে হয় একটু লাজুক স্বভাবের, তাই হুটহাট সুরের মতো কারো ঘরে ঢুকে না। সুর থেকে মনে পড়লো, সেদিন রাইতে ঘরে নেট পাই না, তাই জালানার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া তোমাকে দাদির সাথে ফোনে গপসপ করতাছি। ফাঁক কইরা চাই দি, ফোনও নাই, আমার কানও নাই। এটাই জানি টান দিয়া সব নিয়ে গেছে। ওই দাদু টান থেকে মনে পড়লো, দড়ি গেলাম টান দিও না। আব্বে হালাই পশু পাখির মতো বাড়িঘর বিল্ডিং বিল্ডিং দোকানপাট এরাও বংশ বিস্তার শুরু করে দিছে। জেনে একখানা ছিল 10 খান হয়েছে। মাগার তোমাকে টাওয়ারের সংখ্যার বাড়লো না কেলা? শারীরিক দুর্বলতা নাকি? দরকার পড়লে হারবাল খাও, তাও দুই একটা নবজাতক টাওয়ার রে দুনিয়ার বুকে এনে দুনিয়ার আলো টালো দেখাও। ওই আমাকে টাওয়ার কোনো শারীরিক দুর্বলতা নাই। ওরে বাপুরে, তাইলে কি ফ্যামিলি প্ল্যানিং করতেছে নাকি? দাদু যাই কও, দড়ি গেলাম টান দিও না। আর এদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব SMS দিক আর না দিক, মাগার সিম কোম্পানির অফিস থেকে SMS আইবই। গপটিনপো বেস্ট অফার, গরম অফার, আজকের অফার, কালকের অফার, পরশুর অফার, একটু পরপরই টিং টিং টুং টুং। আব্বে হালাই আমার ফোনের মেমোরি কি তোমার বাপের টেদে কিনছি যে SMS দিয়ে মেমোরি ফুল করে ফেলাইবে? ঠিক কইছেন ভাই। সেদিন তো SMS এর লেগে বোর হাতে পড়াই মামা মায়ের খাইছিলাম। কেন অফিস থেকে SMS আইছিল, আই লাভ ইউ। গানটি কলার টিউন হিসেবে সেট করতে ডায়াল করুন ***#। ওই তো কি হইছে? ধুর মিয়া, নোটিফিকেশন আইলে কি আর পুরো SMS দেখা যায়? বউ খালি আই লাভ ইউ টিকেই দেখছি। ওই খালি কি কলার টিউনই দেয় নাকি? অফার টফার দেয় না? আব্বে হালাই অফার দাও ঠিক আছে, মাগার বৈষম্যতা গেলা। বৈষম্যতা? আম্মাজানের বাটন ফোন অফার দেয় 1.5 GB, আর আমার আইফোন 14.5 ম্যাক্সে 1.5 GB কিনবার গেলে বাড়ি ঘর বন্ধ থর মতো অবস্থা। কেলা এত বৈষম্যতা গেলা? মা পোলার সমান অধিকার চাই। ওরে বাপুরে, মা ছেলের অধিকার ঠিকই আছে, অধিকার তেনা তেনা হয়েছিল বাটন আর স্মার্টফোনে। দাদু কথা কও ঠিক আছে, কিন্তু দড়ি গেলাম টান দিও না। এই বাটন ফোন এমবির অফার দেখুন হালারা, যারে অফার দিলে এমবি টেমবি কিনবো, তারে অফার না দিয়ে দেয় আমার আম্মা জান রে। যে কিনা ফোন সাইলেন্ট মোডে থাকলে দৌড়িয়া পুলার কাছে কয়, দেখ তো রিং না বাজা খালি ভুম ভুম করে। আরে গোলামের পুত্তি, আমার সবার সামনে অপমান করছস। আইএসকে বাইতে তোর একদিন কে আমার একদিন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জীবনে বড় বড় ডিসিশনও চোখ বন্ধ করে লাইছি। মাগার তোমাকে মাই জিবি মাই রবিতে বান্ডেল প্যাক কিনবার যায় রীতিমতো চিন্তাবিদ হয়ে যাওয়ার মতো অবস্থা। কোনটা কিনলে বাসিটা কম খামু, কোনটা কিনলে একটু সুবিধা হইব, এটা চিন্তা করতে গেলে তো মাথার চুলে কয় আমারে কি অকালে ফালাইবার খারাইছো নাকি? ভাই ধরেন ভাই, এক গ্লাস পানি খাইলাম। আমার ফোনই ভালো, ওরে শুধু একবার কিছু টিয়াতে মার্কেট তেল আইছি, তারপরেও আমার কাছে কি চাইছে? শুধু রাইতে একবার চার্জ দিলেই হয়ে যায়। আর তুই শালার দুর্মুষিয়া, তোর পিছে টেহা ভাঙতে ভাঙতে আমি শেষ। কি করি নাকি তোর লাগা? টিফিনের টেহা দিয়ে পেটের ক্ষুদা না নিবে, তোর ক্ষুদা নিবাইছি, মানে রিসার্চ করছি আর কি। বাপের পকেট থেকে টেকা চুরি করে তোর ভিতরে এমবি ঢুকাইছি, দোস্তকে কাছ থেকে টেহা হাওলাত নিয়ে তোর ভিতরে মিনিট ঢুকাইছি। দোস্তর আবার টেহা ফিরত চয় না কইলাম। কি করি নাকি তোর লাগা? আর আজকে তোর নেটওয়ার্ক পাইতে গেলে পায়ে মায়া গমো তো হাই হিল পরে হাত উঁচু করে খারাই ফোন লাগে। যা, আজকে থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই। ওই তোরা তো খুব কষ্টের কথা কইলি, আমার কি কম কষ্ট রে? আমার বাপ দাদারা কত শান্তিতে আসিল, শরীরে কোনো কাটা ছেড়া ছিল না। আর আমাকে জন্মের সময় শরীরে কূপ দিয়ে 3 টুকরা খেয়ে ফেলায়। বাটন ফোনে থাকবে তাও শরীরের বাদ বাকি খন্ড নিয়ে একটু শান্তিতে থাকুন যায়, কিন্তু স্মার্টফোনে শরীরে থেকে পুচুট করে খুললে খালি ছোট খন্ডটা নিয়ে লাগায়। ওই তোকে শরীরে থেকে যদি তোকে হাত পাও খুলে ফেলাই,
তোরা কি থাকা পারবি রে? এখন ছোট খন্ডনী এলাকা ঠিক আছে, কিন্তু শরীরের বাদ বাকি অংশটা তো একটু সেফ জায়গায় রাখবি। আমি রোদে পড়লাম না বৃষ্টিতে ভিজলাম না চিকাই আমার শরীরে হাগু করলো, কোনো খবর রাখোস না। বুঝবি হারাই গেলে বুঝবি। স্মার্টফোন যখন নষ্ট হইব, কাজ চালানোর জন্য হইলেও তো বাটন ফোন আইতে হইব, তখন বুঝবি ঠেলাটা। মুষ্টি সুদ্ধা চেষ্টা করে সিম জায়গা মতো অ্যাডজাস্ট করতে পারবি না। আরে দাদু খারায় কি ডায়লগ শুনবার লাগছো? দেও তো দড়িটা টান দিয়েছি আড্ডা ফালিয়ে। ওই না 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 দাদু, তোমার সারা বছর আনলিমিটেড ফ্রি ইন্টারনেট দিমু, তাও দড়ি টান দিও না। আমি ফ্রি ইন্টারনেট দিয়ে কি করুম? আমার তো ফোনই নাই। এ ফোনটা তো জ্বালানোর পাশ থেকে চুরি হয়ে গেছে। দাদু ফের ইন্টারনেট গিলা আমার দিয়ে দিও। গুলিস্তানের চোর বাজার থেকে কম দামে একটা ফোন কিনে নিয়ে আইছি। ওরে বাপুরে, এটাই তো আমার ফোন। যাই এখন একটু ওয়াইফাই দিয়ে ফেসবুক চালিয়ে আসি। আপনার নাম্বারে 1.5 ডিজিটের একটা কোড পাঠানো হয়েছে। কোডটি এনে না বসাইলে আপনি ফেসবুক চালাতে পারবেন না। কোড তো হয় না কে আইব কেমনে? ইয়েস হিমরে তো ফাঁসি দিয়ে দিছ। আপনি হালাইকে ডাক্তার ঠিক বলতে ফোন দিতে